বাংলাদেশের মানুষেরা ভোট নিয়ে খুব চিন্তিত রয়েছে, মানে খুব ভোট নিয়ে খুব চিন্তাতে আছে। ভোট দিব কাকে, এ নিয়ে খুব চিন্তিত রয়েছে বাংলাদেশের নাগরিকরা। বাংলাদেশের নাগরিকরা চাচ্ছে যে ভোট হোক শান্তিভাবে, যাতে ভোট দিতে গিয়ে বা নিতে গিয়ে যাতে কোনো দুর্নীতি না হয়। এইভাবে কিন্তু বাংলাদেশের নাগরিকরা চিন্তা করছে যে ভোট যাতে করে শান্তিতে এবং আইন শৃঙ্খলার মধ্যে যাতে করে ভোট হয়, যাতে ভোটের মধ্যে কোনো দুই নম্বরই কাজ না হয়। তো অনেকেই বাংলাদেশের নাগরিকরা বলছে যে হয়তো জামাত পাশ করে যেতে পারে, কারণ অনেক দিন থেকে কিন্তু জামাত কিন্তু পাশ করতে পারে নাই। তবে হ্যাঁ, একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার লাইফে কিন্তু কোনো দিন জামাত পাশ করতে পারে নাই। হ্যাঁ, তবে জামাত ভোট আসলে অনেককে চেনা যায়, ভোট না আসলে অনেক নেতাকে চেনা যায় না। যখনই ভোট চলে আসে তখনই কিন্তু অনেক নেতাকে চেনা যায়, অনেক নেতার সাথে সাক্ষাৎ হয়, জামাত হোক অথবা বিএনপি হোক। অনেক ভোট আসলে জামাতের নেতাদেরকে চেনা যায় এবং ভোট আসলে বিএনপির নেতাদেরকেও চেনা যায়। যখন ভোট আসে তখন কিন্তু দোনোটাই অনেক কিন্তু চেষ্টা করে ভোট নেওয়ার জন্য। আর যখন তাকে ভোট দিয়ে যখন সে পাশ করে নেয় তখন কিন্তু তাকে চিনা অনেকটা বড় দায় হয়ে যায়। এবং তার কাছে গিয়ে যখন ভোট চাইতে আসে কোনো নেতা, তখন কিন্তু আপনার সাথে হাতে হাতে মুসাফা করবে এবং আপনার শরীরে হাত বুলিয়ে আপনার কাছ থেকে ভোট আদায় করে নেবে। আর যখন আপনি তাকে ভোট দিয়ে যখন আপনি পাশ করে দিবেন তাকে, তখন কিন্তু আপনি তার কাছে মুসাফা করার জন্য কমপক্ষে আপনাকে সিরিয়াল নিয়ে থাকতে হবে তার কাছে যেতে। তাকেও যদি বলা হয় কিন্তু সে আপনাকে পরিচিত জিনিসকে অপরিচিত বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনাকে সিরিয়াল নিয়ে থাকতে হবে সময় বেঁধে। ইউটিউবের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার থাম্বনেল। ধান বলছে তোরা যদি পেট ভরে খেতে চাস আমার সাথে থাক। দাড়িপাল্লা বলছে তোরা যদি ধান ওজন করতে চাস আমার পাশে থাক, আমার সাথে থাক। মোটর সাইকেল বলছে তোরা যদি ধান বেচবার যাস তাহলে আমার সাথে থাক। কোনটা করবি রে ভাই একটু বলে যাস। আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে সাদা ফুলের বাগুনের গাছ, এগুলোকে আমি নাম রেখেছি ভাইয়া সাদা জামাতি। আর আপনারা দেখছেন আমার পিছনে অরিজিনাল কাঁটালা ঘিওনের বাগুনের গাছ, এগুলোকে আমি নাম রেখেছি বিএমপি। কারণ জামাত আর বিএমপি টকশো শুরু হয়েছে, ভাই কে পাশ করতে পারে। বাংলাদেশে এমন একজন নেতার দরকার, যেই নেতা আল্লাহ এবং তার রাসূলের আইন মোতাবেক পরিচালনা করবে দেশটাকে। কোরআন এবং হাদিসের আইন দ্বারা, শাসন দ্বারা এই জমিনকে পরিচালনা করবে, সেরকম ধরনের একটা যোগ্য নেতা প্রয়োজন।